নমস্কার। আমি অভিজিৎ দাশগুপ্ত। কয়েকদিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। আমি সচরাচর এরকম করি না, তবে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গিয়েও কি যেন একটা করে। আমার তাই অবস্থা হয়েছে। পুরোনো হ্যাবিট তো, 61 বছরের জার্নালিজমের সঙ্গে জড়িত। চট করে ওই প্রশ্ন করা জিনিসটা থেকে বেরোতে পারি না। 1967-এ আমি প্রথম হাউস কার্ড পাই স্টেটসম্যানের। 1971 সালে আমি ফর্মাল প্রেস কার্ড পাই, ওয়ার করেসপন্ডেন্ট কার্ড, বাংলাদেশ যুদ্ধ কভারেজ করার জন্য। গত 10 বছর আগে একটা বিজ্ঞাপন বেরোয় যে যারা সিনিয়র জার্নালিস্ট, ভেটারেন জার্নালিস্ট, তাদের গোল্ড কার্ড দেওয়া হবে। অ্যাপ্লাই করি। আহ, একটা ফোন আসে, আপনি কি এখনো লেখেন? কি লেখেন সেইগুলো একটু আমাদের প্রমাণ সাপেক্ষ দরকার, মানে প্রমাণ দরকার যে আপনি এখনো লেখেন। আমি বললাম, দেখুন, একটা বয়সের পরে মানুষের স্ক্র্যাপ বুক মেনটেন করে বলে আমি জানি না, আমি অন্তত করি না। বাচ্চা বয়সে আর্টিকেল কেটে কেটে পেস্ট টেস্ট করে রাখে, সেটা আমি জানি। আপনি যদি চান, আমার কম্পিউটারে আর্টিকেল গুলো আছে, পাঠিয়ে দিতে পারেন। তো যে কারণেই হোক, আমার সেই প্রেস কার্ড আর রিনিউ হয় না। পরে সেই কমিটিতেই যারা ছিল, তারা অনেকেই বলেছে যে একজন পার্টিকুলার ভদ্রলোক বলেছেন ওকে না দিলেও হবে। তো বললাম না, ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। ওয়েদার প্রেস কার্ড আর নট, আমি এখন নিজেকে জার্নালিস্ট মনে করি এবং প্রশ্ন করি, এবং একজন সিটিজেন হিসেবেও আমি প্রশ্ন করতে পারি। আমার কয়েকটা প্রশ্ন আছে এবং কিছু জানার ইচ্ছা আছে, সেই জন্যই আজকের এই ভিডিওটা। এই যে আরজি করে যে আহ, নৃশংস একটা হত্যাকাণ্ড হয়ে গেল, আহ, সেটা থেকে কি আজকে একটু অন্যদিকে মোড় ঘুরে যাচ্ছে? সেটা কি মিডিয়ার জগতে একটু লাইমলাইটে থেকে সরে গেছে? যদি সরে গিয়ে থাকে, কেন সরে গেল? এটার মধ্যে কি কোনো পলিটিক্স লুকিয়ে আছে? আমি জানি না। তবে আপনাদের যাই বলবো, পলিটিক্সে যাবেন না। কেন, ওই জর্জ বার্নার্ড শো কি একটা বলে গিয়েছিলেন না, পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসর্ট অফ হোয়াট এভার। যাই হোক, এই যে আমরা প্রোটেস্ট করছি, প্রোটেস্টটা খুব আহ, দরকার। জনজাগরণ খুব দরকার। প্রশাসনকে প্রশ্ন করা খুব দরকার। দেখুন, মুকুন্দ দাসও তো আহ, গান গেয়েছেন, গান গেয়ে জেলে গেছেন। অরিজিৎ সিং রেকর্ডিং করেছে, রূপম ইসলাম রেকর্ডিং করেছে। এইগুলো অত্যন্ত এফেক্টিভ, অত্যন্ত দরকারি। তার সঙ্গে দরকার পিসফুল প্রসেসন, যেখানে পিসফুল প্রোটেস্ট, যে প্রোটেস্ট গুলোতে কোনো রকম কারোর বাধা বিপত্তি হবে না। এই যে একটা ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে, যে ঘটনাতে ধরুন একজন সার্জেন্ট তার চোখটা হারাতে বসেছেন। আমাদের কিন্তু উচিত, অ্যাজ রেসপন্সিবল সিটিজেন, তার পাশে দাঁড়ানো এবং বলা যে তার হয়তো বেস্ট পসিবল ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু দরকার পড়লে তা আই ট্রান্সপ্লান্ট করা হোক। এইগুলো কিন্তু আমাদেরও ওর পাশে দাঁড়াতে হবে, কারণ উনি তো আফটার অল আমার আপনার জন্যই কাজ করছিলেন অন ডিউটি। আমি শুনলাম এই যে ফরেন্সিক টেস্ট হয়েছে, সেইগুলোকে এইমসে পাঠানো হয়েছে, খুব ভালো। একটা সেকেন্ড ওপিনিয়ন বলুন বা ভেরিফিকেশন বলুন, এইটা খুব দরকারি, এবং এটা না করে কিছু বলাটাও কিন্তু আমার মনে হয় সমীচীন নয়। সুতরাং এই ডাবল চেক ইজ ভেরি এসেনশিয়াল। তার আগে আমার একটা জিনিস এসেনশিয়াল বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে পলিগ্রাফ টেস্ট গুলো করা হচ্ছে, হাউ এফেক্টিভ আর দিস পলিগ্রাফ টেস্ট? আমার মনে হয়, যতদূর আমি পড়েছি উইকিপিডিয়াতে, যে পলিগ্রাফ টেস্ট কিন্তু ইজ নট কনক্লুসিভ এনাফ। এর পরেও কি অন্যরকম নতুন কিছু টেস্ট বেরিয়েছে? আমার জানা নেই।
আমার কথা হচ্ছে, যদি ক্রাইম সিন সেটাকে ট্যাম্পার করা হয়ে থাকে, যদি এভিডেন্স ট্যাম্পার হয়ে থাকে, ট্যাম্পার হয়েছে কি হয়নি এবং কে সেটার জন্য দায়ী, এটা খুঁজে বার করা অত্যন্ত এসেনশিয়াল বলে আমি মনে করি। এবং সাধারণ জনসাধারণ হিসেবে আমি দাবি করতে পারি যে যারা এই ক্রাইম এভিডেন্স লুকোয় তাদের কঠোরতম যেন শাস্তি হয়। আরেকটা জিনিস আমার জানার ইচ্ছে আছে, সেটা হচ্ছে এই এই ধরনের ঘটনা যে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে হয় তা তো না, ভারতবর্ষ হয়, পৃথিবীর যে কোনো প্রান্তে হয়। আমি জানতে চাই এই সব যারা ক্রিমিনাল তাদের কোনো একটা জেনেটিক স্ট্র্যান্ডস আছে কি, যেটার জন্য এটা হঠাৎ করে ফেলে, যেটা ট্রিগার করে একটা কিছু, বা এদের উপর কি কোনো হরমোনাল টেস্ট হয়েছে যে আহ, মানে কোনো হরমোন ডিসব্যালেন্সের জন্য হঠাৎ তারা এরকম হয়ে গেছে, না এটা পিওর সাইকোলজিক্যাল, না এটা পুরো এনভায়রনমেন্টাল। এর উপর নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো রিসার্চ হয়েছে। যদি রিসার্চ হয়ে থাকে, আর যদি সেই রিসার্চের পেপার কারোর কাছে থাকে, যদি শেয়ার করেন, আমার মনে হয় আমরা সকলেই খুব উপকৃত হব। আরেকটা কথা না বলেই পাচ্ছি না, সেটা হচ্ছে একবার না হোক, 10 বার হোক, 20 বার হোক, যদি ইনকনসিস্টেন্ট হয় কোনো উত্তর, তার মানে কোথাও গন্ডগোল আছে। এই যে এতবার পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, তা থেকে ইনকনসিস্টেন্সি কিছু বেরিয়েছে আমরা কিন্তু জানি না। মিডিয়াও এই খোঁজ খবর করেছে কিনা আমি জানি না। জানা থাকলে নিশ্চয়ই আজকে আমি কোথাও কোনো টেলিভিশনে বা কোনো খবরের কাগজে বা কোথাও পড়তাম। আমার মনে হয় ইট ইজ টাইম ফর আস টু রেকগনাইজ এ কাপল অফ থিংস। এক, যে কোনো ইনভেস্টিগেশনের টাইম লাগে, হরবার করলে কিছু হয় না। এই ধরুন না, 2004 সালে একটা ফাঁসি হয়, নামটা না হয় নাই বললাম, ফাঁসি হলো, একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হলো, তারপর আমরা 20 বছর পর সেটা ভুলে গেলাম। ইন দ্য মিন টাইম যে কিছু হয়নি তাও বলছি না, ইন দ্য মিন টাইম হয়তো আরো এরকম ক্রাইম হয়েছে যেগুলো নোটিস বা আননোটিসড, রিপোর্টেড বা আনরিপোর্টেড। যদি কিছু ধরা পড়ে, সেখানে মিডিয়া যেন পুলিশের সঙ্গ দেয়। নিজের হাতে ইনভেস্টিগেশন না তুলে নিয়ে আমরা কি পুলিশকে হেল্প করতে পারি? আমরা কি সিবিআই কে হেল্প করতে পারি? দেখুন ভেবে, আমরাও কিন্তু পারি, একটু চেষ্টা করলেই পারি। যদি ক্রিমিনাল এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে গিয়ে থাকে, বা লাই ডিটেক্টর টেস্টে কিছু ধরা পড়ছে না, মেবি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আরো অন্য কিছু থাকতে পারে, কিন্তু কনক্লুসিভ এভিডেন্স যেটা দরকার, সেটা করতে যেটা দরকার, সেটা কিন্তু আমাদের সকলে মিলে, সিবিআই বলুন, পুলিশ বলুন, সবার পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজনীয়। এই ধরনের ক্রাইম বারে বারে হোক আমরা নিশ্চয়ই চাই না। জনজাগরণ চাই, জনগণ যেন প্রশাসনকে প্রশ্ন করতে পারে, কিন্তু প্রশাসন কিন্তু উত্তর দিতে বাধ্য। আজকে এইটুকুই বলছি। আবার রিকোয়েস্ট করছি, যদি কেউ কিছু জানেন যে কোনো সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হয়েছে বা সায়েন্টিফিক রিসার্চ পেপার আছে এই ধরনের ক্রিমিনালদের ওপর, সেগুলো পেলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ।